আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই নতুন চ্যানেলে। তো এই ভিডিওতে আপনাদেরকে ইনকিউবেটর সম্পর্কে এবং ভালো হেচিং রেট পাবেন এই সম্পর্কে সকল কিছু আপনাদেরকে জানাবো। প্রথমে আপনারা দেখতে পারবেন যে আমার এই ইনকিউবেটরের ভিতরে আমি এখানে হাঁসের ডিম রেখেছি। এখানে হাঁসের ডিম আছে 20 পিস, এবং এই যে উপরে যে কালো দাগ দেওয়া আছে এগুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো। কিভাবে রাখবেন, কত তাপমাত্রায় রাখবেন, কতটুকু আর্দ্রতায় থাকবে, এবং সবার একটাই প্রশ্ন থাকে যে ফ্যান কি সবসময় চলবে নাকি লাইটের সাথে ফ্যান অফ হয়ে যাবে, এই বিষয়ে আমি কথা বলবো। তো এই প্রথমে তো আসি যে ইনকিউবেটর তাপমাত্রা রাখবেন কত। তো আমার এখানে 3001 কন্ট্রোলার আছে। এই কন্ট্রোলারটা একটু ক্যালিব্রেশন করতে হয়। ওই ক্যালিব্রেশনটা আপনার যে জ্বর মাপার যে থার্মোমিটার আছে ওইখানে 100 ডিগ্রি যখন হয় তখন আপনার এই 3001 কন্ট্রোলারে সর্বোচ্চ তাপমাত্রাটা আসে, মানে 37.7, যেটা আমাদের ডিম ফুটার জন্য প্রয়োজন। ওই তাপমাত্রাটা আসে আপনার যখন থার্মোমিটারে 100 ডিগ্রি হয়। তার কম বেশি হলে আপনি এখানে মনে করেন একটু কমাবেন, একটু বাড়াবেন। এই যে আমার এখানে দেওয়া আছে 35.9, এটা হলো সর্বোচ্চ, আর সর্বনিম্ন হলো 35.1। এবং এই তাপমাত্রা দিয়েই আমি ইতিপূর্বে বাচ্চা ফুটিয়েছি, এবং আমার হেচিং রেটটা ছিল 100%। তো এইবার হয়তো বা 1-2টা মিস যাইতে পারে, কিন্তু 18টা 19টা ইনশাল্লাহ হবে। তো এই যে আমরা ডিমগুলো রাখছি এরকমভাবে রাখছি। এরকমভাবে রাখলে হয় কি যে ডিমটা হেচিং রেটটা ভালো আসে। একটা দাগ দিয়ে রাখবেন উপরে। দাগ দিয়ে রাখার পরে যখন আপনার 4 ঘন্টা পরে পরে এটা শুধু এভাবে উল্টে দিবেন, আবার 4 ঘন্টা পরে এভাবে উল্টাবেন, আর কোনো কাজ নেই। আর এখানে প্রথম অবস্থায় প্রথম 5-6 দিন আর্দ্রতা রাখবেন, দেখা যায় কিনা জানি না, 58, 55, 56 যেরকম থাকে। কিন্তু পরবর্তীতে 5-7 দিন পরে আপনারা 60-এর উপরে আর্দ্রতা রাখবেন। এবং এখানে যে ফ্যানটা আছে এই ফ্যানটা অনবরত দিনটা 24 ঘন্টা চলবেই। তারপরে এই লাইটটা এই কন্ট্রোলার হিসেবে জ্বলবে নিভবে। আর এখানে এই ছিদ্রটা দেওয়া আছে, এদিক দিয়ে হাওয়া বের হবে, আলো বাতাস বের হবে। তারপরে আবার এই ফ্যানের পেছনে আবার এই 2টা ছিদ্র করা আছে, এখান দিয়ে বাতাস ঢুকবে। তো এটা ছিল আমার ইনকিউবেটরের ট্যুর। কিন্তু এখানে হেচিং রেট হয় মোটামুটি ভালোই, 95% থেকে 100% হয়। তো যেদিন বাচ্চা ফুটবে সবগুলো ওই দিন আপনাদেরকে দেখাবো। আরও কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন।